সত্যি এরকম যে একটা আশ্চর্য ঘটনা ঘটবে সত্যি কোনোদিন ভাবিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, ওই জন্য জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য আমরা দুজন একটু ম্যাচিং করে পরবো, মানে শাড়ি আর মিলনের জামাটাও মোটামুটি একটু হলেও ম্যাচিং হয়েছে, সেরকমভাবে হয়নি। তো ভাবলাম এই বছর একটু ম্যাচিং করেই পরা যাক। তো এখানে আমি জামা কাপড় সব বের করে ফেলছি, আর মিলনের আসতে একটু দেরি হবে। আর এখানে আমি একটু রেডি হইনি, কারণ ও বেরিয়ে পড়েছে, মানে ও বলল যে তুমি বেরিয়ে থাকো, আমি যাচ্ছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর দেখুন কেমন লাগছে। আর এই শাড়িটা আমার সত্যি খুব ভালো, এটা নতুন শাড়ি, পুরো ভাঙলাম, আর আমি ব্লাউজটা কাটাতে দিয়েছিলাম। আর এখন আমরা দুজন পুরোপুরি একদম রেডি। তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, সকল জামাইদের জানাই শুভ জামাই ষষ্ঠী। সবাই খুব 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 ভালো করে কাটাও। আর একটা কথা ভেবে খুব খারাপ লাগে, মানে যারা কাজের সূত্র বাইরে থাকেন তাদের অবশ্যই কিন্তু এই দিনটা মন খারাপ থাকবে। বিশেষ করে জামাই তো অবশ্যই খারাপ লাগবে, আর শাশুড়িমারা যারা মানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, মানে তাদের জামাইদের ফোঁটা দিবেন, বা এই দিনটা কি বলুন তো একটা আলাদা একটা দিন, সত্যি সবারই খারাপ লাগবে। তো মন খারাপ করে কিছু হবে না, কাজটাই কিন্তু আগে বলুন। মানে যারা আর্মিরা রয়েছে তাদেরও কিন্তু মানে আমাদের দেশ রক্ষার জন্য তাদের তো থাকতেই হবে, তো কী আর করা যাবে। আর যারা বাইরে দিনের পর দিন বাইরে কাজের সূত্রে থাকে তাদের তো ওখানে মানে থাকতেই হবে, কিছু করার নেই। এখন আমরা না প্রায় চলে এসেছি। আর কি বলুন তো, আপনারা আগের ব্লগ তো আগের চ্যানেলে হয়তো অনেকে আমার ব্লগ দেখছেন বা দেখেননি, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু ডিস্টেন্স মানে 15-20 মিনিটে মোটামুটি, মানে সেরকম গেলে। আর একটু যদি আসতে যাওয়া যায় মোটামুটি 25 মিনিট মতো লেগে যায়, ওই জন্য বেশ তাড়াতাড়ি হয়ে যায়, স্কুটিতে চলে আসি আমরা। আর এইদিকে একটু রাস্তাটা একটু খারাপ রয়েছে। তো এখন দেখুন বলতে বলতে প্রায় চলে এসেছি গেটের সামনে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর খুব কিন্তু মানে আনন্দ লাগছে বেশ, মানে কী বলুন তো, বাবার বাড়িতে এলে না একটা আলাদা আনন্দ কাজ করে। সেটা কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু হয়, শুধু যে আমার পক্ষে হয় সেটা কিন্তু নয়, প্রত্যেকটা মেয়েরই হয়। আর যাওয়ার সময় তো একরাশ দুঃখ নিয়ে যাওয়া। তো এখন আমরা চলে এসেছি, আর এখানে একটু বসছি, কারণ বেশ বাইরে কিন্তু বেশ রোদ বলুন। আর এখানে ওই জন্য মা দুজনকে ওআরএসএল খেতে দিয়ে দিচ্ছিল। আর এখানে আমি একটু ঘুরছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। মানে আজকে হচ্ছে তো জামাই ষষ্ঠী, ওই জন্য মা কীভাবে ষষ্ঠী পুজো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই কি বলুন তো, একটা বট গাছের ডালা নিয়ে মানে একটা টবে রেখে ওটাকে ভালো করে মানে লাল কাপড় দিয়ে বেঁধে দিল। কারণ কি বলুন তো, আগেকার দিনে মানে ওই ষষ্ঠী পুজোটা কিন্তু ওই বটতলাতে বা ষষ্ঠীতলাতে করা হয়, কিন্তু এখানে আমাদের ঠাকুর ঘর রয়েছে, তো মানে শিশি ঠাকুরের ঘরে পুজোটা করা হয়েছে। মানে আগের বছর কিন্তু মা করেছিল, এমনি ফোঁটা দিয়েছিল, তারপর মাকে কেউ বলেছে বা যাই হোক, ও যেখান থেকে দেখেছে, যাই হোক ওর ভালো লেগেছে যে এবছর ষষ্ঠী পুজো করবে, তারপর মোটামুটি ওই ফোঁটাটা দিবে, ওই জন্য যেই কথা সেই কাজ। আর এখানে মানে কি প্রথমে মানে এটা কিন্তু একজন দিদিভাইয়ের কিন্তু ভিডিও দেখেছিল নাকি, যে শুনলাম, মানে মোটামুটি যাই হোক, ওটা মা তো তার নিজে ভালোবেসে এটা করেছে। আর প্রথমে কি বলুন তো, ওইখানে গঙ্গা মাটি দিয়ে একটু ভালো করে ওইদিকে মাটি দিয়ে কি করে নিল আর কি, আপনারা তো দেখতে পেলেন। মানে ওটার উপরেই কিন্তু ঘরটা বসানো হবে। আর এখানে যে ঘরটা করা হয়েছে, ওখানে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে তার উপরে আম পাতায় মোটামুটি সিঁদুর তিলক লাগিয়ে দিল, এরপর ঘরটা ওর উপরেই বসে দিল। আর ওইদিকে মা কিন্তু আগে থেকে মানে মায়ের যে শাঁখা পলা, তারপর আলতা সিঁদুর মানে ওইখানে ঠাকুরের কাছে রেখে দিয়েছে, মানে ঠাকুরকে ছুঁয়ে ওটা রেখে দিয়েছে। তো এরপর কি করে দেখা যাক। আর একটা যে ওই যে কাঁচের বাটিতে মানে দাগা রয়েছে, মানে পরিবারের যতজন রয়েছে মানে ওই সাদা যে সুতোটা, ওটা তেল হলুদ মিশিয়ে ওটাকে হলুদ কালার করতে হবে। ওইটা সবাই মানে পরিবারের যতজন রয়েছে মোটামুটি সবাই ওটা বাঁধতে পারে। তো ওটা ওখানে রেখে দিয়েছে, ওটা পরে আর এদিকে মায়ের যে চরণ রয়েছে ওখানে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছে।
আর এরপর মা একটি ষাটের জল তৈরি করেছে, মানে এই যে পাখাটা রয়েছে তার নিচে একটা ছোট গামলাতে জল রয়েছে, ওটা কিন্তু এমনি প্লেনই জল, কোনো গঙ্গা জল না। ওই জলের উপরে একটা পাখা রেখে দিয়েছে, আর পাখাটা কিন্তু নতুন, তা ওর উপরে তিনবার মানে সিঁদুরের তিলক লাগিয়ে দিয়েছে। তো এরপর দিয়ে দিল প্রথমে মানে ওই যে বট গাছের পাতা মানে 6টা, তারপরে দিয়ে দিবে 6টা অশ্বত্থ পাতা। তারপর অশ্বত্থ পাতাগুলোও যে রাখলো, ওর উপরে প্রথম পাতায় কিন্তু সিঁদুর তিলকটা লাগালো, তারপর একটা পাকা আম নিয়ে ওটাতেও সিঁদুর তিলক লাগালো। এরপর কি করবে বলুন, এরপর দরকার হচ্ছে 60টা দূর্বা ঘাস। আর কি বলুন তো, মা কিন্তু এটা মানে কোথা থেকে জেনে করেছে বা ফোন দেখে যেখান থেকে মোটামুটি করেছে, আপনারা কেমন করেন অবশ্যই। তারপর এই ষাটের জলটি মানে ষষ্ঠী মা বা বট গাছের উপরে 6বার, তারপর নিজের মাথার উপর 6বার। আর কি বলুন তো, ষষ্ঠী মার বাহন হচ্ছে তো বিড়াল, বাড়িতে যদি কোনো সময় বিড়াল থাকে বা আসে, ওর উপরে 6বার এরকমভাবে এই পাখাটা একটু ডুবিয়ে ষাটের জলটা দিয়ে দিতে হবে। আর সন্তানদের ওপরেও 6বার করে দিয়ে দিতে পারেন। মানে মা যেরকমভাবে করছিল আমি ওরকমভাবে দেখছি, আর মাও কোথা থেকে মোটামুটি শিখেছে, যাই হোক ওর এটা ইচ্ছা হয়েছে ও। তারপর এই ষাটের জলটি মায়ের কাছে রাখা হয়। তারপর ওই যে মায়ের মানে আর এরপর মা একটা ঝুড়িতে 6 রকমের ফল নিয়েছে, ওটা ঠাকুরের গায়ে ছুঁয়ে তারপর ওটা তার জামাইয়ের হাতে দিয়ে দিবে। মানে পরিবারের যে বড় সন্তান হয় বা ছেলে হোক মেয়ে হোক যাই হোক, মোটামুটি ওটা নাকি ওর হাতেই দিয়ে দেওয়া। মানে আমিও যেটা দেখছি, মা যেটা বলছে আর মাও যেখান থেকে দেখেছে, যাই হোক মোটামুটি এরকম। তারপর মা নিয়ে নিয়েছে 6 রকমের মিষ্টি, মানে এখানে যাই দেওয়া হোক নাকি 6 রকমের হয়, ওই জন্য মা কেউ একটা মিষ্টি 6টা দিতে পারে বা 6 রকমের দিতে পারে, মানে যেটা যেরকম হয় আর কি, মোটামুটি 6 রকম নিতে হবে। ওই জন্য মিষ্টিটাও ঠাকুরের কাছে অর্পণ করে দিলেন, আর ঠাকুরের জন্য যে কুচানো ফল রেখেছিলেন ওটাও মা মোটামুটি অর্পণ করে দিয়েছে। তো মোটামুটি এগুলো হয়ে গেছে, এরপর মা পুষ্পাঞ্জলি দিয়ে নেবে। তো এখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিক, তারপর মোটামুটি মনে হচ্ছে পুজোটা শেষ হয়ে যাবে। আর আপনারাও দেখতে থাকুন, আমি তো ফার্স্টবার দেখছি। মানে মা আগে 2বার জামাই ষষ্ঠী হয়েছে, মা কিন্তু এরকম এমনি ফোঁটা দিয়ে দিতে ঠিক আছে, এবারে মার মনে হয়েছে না সে ষষ্ঠী পুজো আগে করবে, তারপর মোটামুটি ফোঁটাটা দিবে। তো যাই হোক, মার যখন মনে হয়েছে তাহলে সেটাই হবে, মানে এতে সবারই মত আছে, বাবারও বাড়ির সবাই। তো এখানে মা মোটামুটি পুষ্পাঞ্জলিটা দিচ্ছে, দেওয়া শেষ হোক আপনাদের সঙ্গে বলছি কি হয় না হয়। আর জানেন তো, এই ব্লগটা আমি পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দেবো, কারণ ব্লগটা একটু বড় হয়ে যাবে, কারণ বিকালের পরে তো রয়েছে খাওয়া দাওয়া, মানে বাড়ির অনুষ্ঠান, মানে বাড়িতে আমার বাড়িতে যখন অনুষ্ঠান হয়, মানে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে, মানে আমরাও ভালোবাসি, বাবাও ভালোবাসে। ওই জন্য ভাবলাম ব্লগটা যখন বড় হয়ে যাবে এই জন্য পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দেবো। তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর এখানে দেখুন মার মোটামুটি পুষ্পাঞ্জলি দেওয়া প্রায় শেষের দিকে, এরপর কি করে না করে আপনারা দেখতে থাকুন। এখানে মা যখন পুষ্পাঞ্জলি দিয়েছিল, মা কিন্তু একটা মন্ত্র বলছিল, মনে মন্ত্র পাঠ করছিল, কিন্তু সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাই আমি কিছুতেই বলতে পারলাম না। আর আপনারা হয়তো আপনাদের বাড়িতে কেমন কীরকম হয় আপনারা অবশ্যই জানাবেন। মানে মা এরকমই করছে, কিন্তু আমি আগেও বলছি এখনও বলছি, মা কিন্তু 2 বছর যে জামাই ষষ্ঠী দিয়েছিল কিন্তু কোনো ষষ্ঠী পুজো করেনি, যেরকম ফোঁটা দেয় স্বাভাবিক ওরকমই দিয়েছিল, কিন্তু এখন মনে হয়েছে ওই রকমই করছে, আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে। তো আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এখানে মার পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। আর একটা কী ঘটনা ঘটেছে বলুন তো, মানে ষষ্ঠী ঠাকুরের বাহন কিন্তু বিড়াল, মানে যখন ওই যে ষাটের জলটা 6বার মানে দেওয়া হয়, ওটা কিন্তু যখন যদি কোনো বাড়ির বিড়ালও থাকে তার উপরে কিন্তু দিলে ভালো, মানে তখন কিন্তু বিড়াল আসেনি। কিন্তু একটা আশ্চর্য ঘটনা, মার পুজোটা মানে অঞ্জলি দেওয়া শেষ হয়েছে তখনই মোটামুটি বিড়ালটা এসছে, আর কি সুন্দরভাবে মানে মা মানে বিড়ালটাকে মিষ্টি দিল, পুরো খেয়ে নিল, একদম কোনোভাবে কোনো যে ডাকতে চলে এলো। তারপর মা ওই ষাটের জলটাও বিড়ালের উপর দিল। মোটামুটি এটা কিন্তু আমরা মনে করি খুব শুভ হয়েছে, মানে খুব ভালো, কিন্তু এটা সবাইও বলছে নাকি এটা খুব ভালো একটা তো এখন মোটামুটি আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপর ওই যে হলুদ যে দাগাটা ওটা মায়ের কাছে ছুঁয়ে তারপর তার বাড়ির সবাইকে বেঁধে দেবে, মানে তার জামাই মানে বাড়ির সকলকে এটা বাঁধা যায়। তো এখানে মোটামুটি পুজো শেষ হয়ে গেছে। এবার মা
এবার মা মিলনকে ডাকবে, মানে ওকে এবার ফোঁটাটা দিবে। তো আপনারা দেখতে থাকুন। আর মা এখানে দেখুন কি সুন্দরভাবে মানে দাগাটা ভালোভাবে ছুঁয়ে রেখে দিল। এবার মিলন এলে মোটামুটি ওকে ফোঁটা দেওয়ার পরে এটা বেঁধে দিবে। আর এখানে মিলন চলেও এসেছে। প্রথমেই মা কি করলো বলুন তো, এই যে 6 রকমের ফলের যে ঝুড়িটা ওটা মিলনকে হাতে ধরে দিল। ওটা কিন্তু কোলেই রাখতে হবে। তারপর মা যে নতুন যে মানে মিলনের জন্য যা কিনেছিল ওটা ওর হাতে দিয়ে দিল। আর মিলনও যে শাড়িটা নিয়েছিল ওটাও কিন্তু মাকে দিয়ে ওটা পাশে রেখেছে। এখন মা বরণ করে নিচ্ছে, মানে আশীর্বাদ করবে, তারপর মোটামুটি ফোঁটা দিবে। আর এখানে দেখুন মিলনের কোলেও কিন্তু ওটা রয়েছে, ওটা রাখতে হয়, ওটা কিন্তু ওকে দিয়ে দিতে হয়। তো এখানে মার মোটামুটি আশীর্বাদ পর্ব চলছে, আপনারা দেখতে থাকুন। আর মাকে কিন্তু অনেক করেই বলেছিলাম যে মা তুমি নতুন শাড়িটা পরে বসো। আসলে এত গরম পড়েছে তো এই নতুন শাড়ি পরে মানে ইচ্ছে হলো না, ওই জন্য মা বললো না থাক, পরে আমি হাতে নিয়ে নেব, এই শাড়ি পরেই ঠিক আছে। তাও মাকে মোটামুটি জোর করছিলাম। আর এরপর মিলন মায়ের হাতে ওই শাড়িটি দিয়ে দিল। তো এখন মা ওই যে হলুদ যে ওই যে সুতোটা ওটা এখন মিলনের হাতে বেঁধে দেবে। আর কি বলুন তো, মাকে আবার পরে কিন্তু ওই শাড়িটা পরিয়েছি, কিন্তু আর ওই শাড়িটা পরিয়ে কিন্তু মিলনকে মিষ্টি খাইয়েছে। তো এখন দেখতে থাকুন, এখন সুতোটা বেশ বেঁধে দিল। এরপর কি করে না করে আপনারাই দেখতে থাকুন। আর এখানে মিলনকে মা খাইয়ে দিচ্ছে, আমার নতুন শাড়িটাই পরেছে। আসলে ফোনে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু শাড়িটা না এত সুন্দর, মানে কিছু বলার নেই। ফোনে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না, আপনাদের পরে কিন্তু আমি শাড়িটা দেখাবো। বেশ ভালো, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, মিলনেরও বেশ পছন্দ হয়েছে। আর এখন খাইয়ে দিচ্ছে। আর এখন কি বলুন, এরপরে ভাতটা খাবে, তো ওই জন্য সেরকম কিছু খেতে চাইলো না। তো মোটামুটি এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার মার আঁচল দিয়ে মুখটা মুছে দেবে। তো মোটামুটি হয়ে গেল। আর এরপর তো প্রণাম করে নেবে মিলন। আর কি বলুন তো, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, মানে পার্ট 2টা পরে দিয়ে দিব, কারণ ব্লগটা বড় হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দিনটা খুব ভালোভাবে সবাই কাটাও। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর প্লিজ আপনারা ভিডিও দেখেন, কিন্তু আপনারা অনেকেই হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান বা লাইক করতে ভুলে যান। তো আপনাদের সবারই কাছে অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর একটা তো লাইক দিবেন, লাইক না দিলে আমারও ভিডিও করার উৎসাহ থাকবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ